আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লার্নিং পার্টনার্স, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কেয়ার আপ একাডেমির পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান খান আপনাদের আরেকটা ভিডিও ক্লিপে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা আমার মধ্যেও কাজ করে, যেটাকে আমি ইমপ্রুভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এই কারণে যাতে আমার ইমপ্রুভ হয়। আমি আগেও বলেছি, আসলে আমার এই ইচ্ছা নেই যে আমি ভিউ ব্যবসা করে খাবো। মূলত এখানে আমি আপনার জীবনে, আমার জীবনে ইম্প্যাক্ট করে এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেগুলো আমি হৃদয় থেকে অনুধাবন করার চেষ্টা করছি যে এইগুলোতে ইমপ্রুভ করা দরকার। পাশাপাশি আপনার জীবনেও যাতে একটা ইম্প্যাক্ট পড়ে আর কি, সেই দৃষ্টিকোণ থেকে আমার যা কিছু আছে তাই নিয়ে আপনার সাথে শেয়ার করছি। এবং আপনি যদি এর থেকে বেটার কিছু চিন্তা করেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো এখন মূল পয়েন্ট, যেটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন। আমরা অনেক বিষয়ে খুব অল্পতে হতাশ হয়ে যায়। বিশেষ করে আমরা 3 ধরনের হতাশায় ভুগি। একটা হচ্ছে অতীতের হতাশা, যে অতীতকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গিয়েছে, আমি হয়তো চেয়েছিলাম একভাবে, হয়েছে আরেকভাবে। আমাকে কেউ হয়তো প্রতারিত করেছিল, আমার কারোর সাথে এমন কারোর সাথে পরিচয় হয়েছিল যার কারণে আমি বড় ক্ষতির সম্মুখীন হয়েছি, অথবা কেউ আমাকে প্রতারিত করেছিল, অথবা কোনো একটা গভীর দুর্ঘটনা ঘটে গিয়েছিল, কেন ওইটা ঘটলো, এরকম অতীতের দুর্ঘটনা হোক অথবা অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সব সময় আমরা হুক হয়ে থাকি, আটকে থাকি। তো এই জায়গাটাতে আমাদের আসলে থেকে বেরিয়ে আসতে হবে। এই অতীতের দুর্ঘটনা বা অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে অ্যাঙ্কর হয়ে থাকা যাবে না, নোংরের মতো আটকে থাকা যাবে না, বরং ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেটা করেছেন সেটা অবশ্যই আমার ভালোর জন্য করেছেন, এইটাকে ব্রেনের মধ্যে বসাইতে হবে। সো মানে ওইটা থেকে যদি এমন হয় যে আমি কিছু একটা ভুল করেছিলাম, তাহলে ওইটা থেকে কি শিক্ষা নেওয়া যায়, এইটা কিন্তু আসলে আমার দেখা উচিত, যে আমার অতীতের ওই ঘটনা থেকে শিক্ষণীয় কি বিষয় আছে। আরেকটা বিষয় আমরা হতাশায় থাকি, সেটা হচ্ছে বর্তমানে আমি এত চেষ্টা করছি, এটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, আমি চাচ্ছি এইভাবে, এইভাবে হচ্ছে না কেন, ওইভাবে হয় না কেন। এই জায়গাগুলো থেকে আমরা অনেক বেশি হতাশায় থাকি। আসলে মূলত আমি আমার চেষ্টাটুকুই করতে পারি, এর পরবর্তীতে বাকিটা তো আসলে আল্লাহ তাআলাই করাবেন। কারণ আমি আসলে প্ল্যান আমার মতো করে করি, কিন্তু আমি যখন এটাকে বাস্তবায়ন করতে চাই, তখন দেখা যায় বা ইমপ্লিমেন্ট করতে যাই, তখন দেখা যায় যে আমার পরিবেশ পরিস্থিতি, সারাউন্ডিং এ যে সমস্ত পিপল আছে বা যে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যে এনভায়রনমেন্ট তৈরি হয়, সেটাকে মেনটেন করে বা সেটাকে ডিপেন্ড করেই কিন্তু আমার আসলে বর্তমানে জিনিসগুলোকে ঘটে। সো এইরকম ভাবে আমরা বর্তমানে এটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেট থাকি, অনেক বেশি ডিপ্রেশনে ভুগি। সো এটা থেকেও কিন্তু আসলে বেরিয়ে আসতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু করব, এর পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তিনি ইনশাল্লাহ আমাদেরকে কি করবেন না, হতাশ করবেন না ইনশাল্লাহ। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমরা ভবিষ্যতের হতাশায় ভুগি। ভবিষ্যতে আমি এই কাজটা করছি, ভবিষ্যতে যদি এভাবে এই ফলাফল না হয়, ঘটনাটা যদি ওরকম ঘটে তাহলে কি হবে, যদি এভাবে না হয় ওইভাবে হয় তাহলে কি হবে, এরকম ভাবে ভবিষ্যতের ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা ভুগি। অর্থাৎ অতীতের হতাশা, বর্তমানে হতাশা, ভবিষ্যতের হতাশা আমাদেরকে অনেক সময় গ্রাস করে ফেলে। আসলে মূল বিষয় হচ্ছে এটা শয়তানের একটা চক্রান্ত, শয়তানের একটা জাল। এটা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত সমূহের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আমরা যখন শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা অনেক নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এক অতীতে অথবা বর্তমানে যদি আমরা কোনো কষ্টেও থাকি, তাহলে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে ফরমাইছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সো আজকে হয়তো আমি একটা কষ্টের মধ্যে রয়েছি, সাথে সাথে আল্লাহ তাআলা কিন্তু একটা শান্তির, একটা স্বস্তির পন্থাও রাখবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমরা যদি আমাদের জীবনের প্রাপ্তিগুলোর দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা নিমজ্জিত আছি, ডুবা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে রাখছেন। সো এই নিয়ামতগুলোর দিকে যখন আমি ফোকাস দিব, তখন কিন্তু আসলে আমি হতাশার মধ্যে ভুগবো না। আসলে বর্তমান সময়ের মধ্যে মানুষ এত বেশি আশেপাশের মানুষদেরকে সফল দেখে বা সফল মনে করে সে এতটাই হতাশায় ভোগে, তাকে যে আল্লাহ তাআলা ইউনিক করে তৈরি করেছে, বা আমার ক্ষেত্রে বলি, আমাকে যে আল্লাহ তাআলা ইউনিক করে বানিয়েছেন, আমি এটা অনেক সময় ভুলে যাই।
আসলে এটা কখনোই করা উচিত নয়। আমার অতীতের আল্লাহ তাআলা যা ঘটিয়েছেন সেটা নিশ্চয়ই আমার ভবিষ্যতে ভালোর জন্য, ওইটা থেকে আমার কি শিক্ষণীয় নেওয়া দরকার সেটা শেখা উচিত। বর্তমানের মধ্যে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব, এর পরবর্তীতে আল্লাহ তাআলার ফয়সালার উপরে ইনশাআল্লাহ নিজেকে সুপর্দ করে আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আর ভবিষ্যতে এটা তো যেটা আছে এটা হবে, তবে ভবিষ্যৎ আজকে আমি যেরকম ভালো কাজ করব ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎটাও সেরকম ভালো কিছুই হবে, এই প্রত্যাশাটা রেখে আমি কি করব, কাজ করে যাব। তাহলে দেখা যাচ্ছে যে আমার মধ্যে থেকে ইনশাআল্লাহ হতাশা অনেক বেশি দূর হয়ে যাবে। সবচেয়ে বড় পয়েন্ট যেটা, আল্লাহ তাআলার ওয়াদার প্রতি ইয়াকিন রাখা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। যখন আমি আল্লাহ তাআলার ওয়াদার প্রতি ইয়াকিন রাখবো, আল্লাহ তাআলার নিয়ামত যেগুলো পেয়েছি এগুলো শুকরিয়া আদায় করব, তখন আমি মেন্টালি ভাবে অনেক বেশি হ্যাপি হয়ে যাব। আমার ডিপ্রেশনটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমি এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার শুকরিয়া ওর গোজারের মধ্যে আমি কাটাতে পারবো। পাশাপাশি মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আমি অর্জন করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো এক ভিডিও ক্লিপে দেখা হবে ইনশাআল্লাহ। সো এই ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনার কমেন্ট কি, এটাও ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও ক্লিপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।